ভাইরা আমার, নবীজির এক সাহাবী একদিন ঘরের মধ্যে সূরাতুল কাহাফ তেলাওয়াত করতেছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন তার বাড়ির ভিতরে একটা উট বাঁধা ছিল। উটটা ছটফট করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। নবীজির সাহাবী আতঙ্কিত হয়ে গেলেন, আমার উটটা কেন এরকম করে? আমার উট তো এরকম করার কোনো কথা নয়। সাহাবী আতঙ্কিত হয়ে গেলেন, সূরাতুল কাহাফ তেলাওয়াত করা বন্ধ করে দিলেন। নবীজির দরবারে ছুটে চলে গেলেন। ঘরের থেকে বের হওয়ার পরে আরো আতঙ্কিত হয়ে গেল। লক্ষ্য করে দেখলেন নবীজির সাহাবী আসমানের উপরে এক খণ্ড কালো মেঘ জমাট বেঁধে আছে। শুধু তার ঘরের উপরেই ছায়া দেয়, অন্য কোথাও ওই মেঘটা আর দেখা যায় না। আরো আতঙ্কিত হলো যখন নবীজির সাহাবী দৌড় মারল, তখন এক দরে চলে গেল বিশ্ব নবীর দরবারে, যায় বলে, নবী গো, আমি আমার ঘরের মধ্যে সূরাতুল কাহাফ থেকে তেলাওয়াত করতেছিলাম। এমত অবস্থায় লক্ষ্য করে দেখলাম আমার ঘরের ভিতরে একটা উট বাঁধা। উটটা এদিক সেদিক ছোটাফেটা করতেছে। ঘর থেকে যখন বের হলাম, ওগো নবীজি, ঘর থেকে যখন বের হয়েছে লক্ষ্য করে দেখলাম আমার ঘরের উপর এক খণ্ড কালো মেঘ জমাট বেঁধে রয়েছে। নবী গো, আমি আতঙ্কিত হয়ে গেছি। বলেন, এই মুহূর্তে আমি কি করতে পারি? ওগো নবীজি, আমি সূরাতুল কাহাফ থেকে তেলাওয়াত করতেছিলাম। এমত অবস্থায় লক্ষ্য করে দেখলাম আমার ঘরের ছাদের উপরে এক খণ্ড কালো মেঘ জমাট বেঁধে রয়েছে। নবী গো, আমি এই মুহূর্তে কি করতে পারি? বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরে, ভয় করিস না, তেলাওয়াত বন্ধ করে দিও না, তেলাওয়াত তুমি চালু রাখো। ডাক দিয়ে বলে, সাহাবী শোনো, তুমি যে সূরাতুল কাহাফ তেলাওয়াত করতেছো, এই সূরাতুল কাহাফের তেলাওয়াতের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঘরের উপরে সাকিনা, রহমত, বরকত নাজিল করতেছেন। মুহতারাম হাজিরিন, এ গেল সূরার ফজিলত, সংক্ষিপ্ত শানে নুজুল, মাত্র 4 মিনিট। 4 মিনিটের ভিতরে যতটুকু পারি ইনশাআল্লাহ। ভাইরা আমার, বিশ্বনবী যখন মক্কায় কালেমার দাওয়াত দিতে লাগলেন, বিশ্বনবী যখন মক্কায় কালেমার দাওয়াত দিলেন, মক্কার সবচেয়ে বড় বড় লিডার আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবারা বিশ্বনবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করল। বিশ্বনবীকে কিভাবে রোখা যায়, নবীজির মিশন আর মিশনকে কিভাবে বন্ধ করা যায়, এরকম কিছু লোক কিন্তু আমাদের যুগে আছে, অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। ছিল না? 5 আগস্টের আগে যত তাফসীর মাহফিল হয়েছে, প্রত্যেকটা তাফসীর মাহফিলে বাধা প্রদান করা হয়েছে, হয় নাই? হয়েছে কি হয় নাই? আচ্ছা, তাফসীর মাহফিলে যে মুফাসসিররা আসে, বক্তারা আসে, এনার কি বাপদাদার কেচ্ছা কাহিনী কইতে আসে? হ্যাঁ, বাপদাদার কেচ্ছা কাহিনী কয় না নিজের মন গড়া কথা বলে? না, তারা আল্লাহর কোরআন থেকে কথা বলে। আল্লাহর কোরআন থেকে যারা কথা বলে, আল্লাহর কোরআনের হক কথাগুলো যারা বলে, তাদেরকে যারা বাধা দিয়েছে, অতীত যুগে বিশ্বনবীর যুগে বিশ্বনবীর মিশনের পক্ষে যারা বাধা দিয়েছে, তারা যেমন আবু জেহেল, আবু লাহাব, এই যুগেও যারা কোরআনের পক্ষে থাকা অবস্থায় কোরআনের মাহফিলগুলোতে বাধা দেবে, তারাও আবু জেহেল। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তো আবু জেহেল বিশ্বনবীর ইসলামের দাওয়াত, কালেমার দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য চক্রান্ত করলো। মুহাম্মদকে কিভাবে আটকানো যায় চিন্তা ভাবনা করলো। চিন্তা করলো, আমরা তো মুহাম্মদকে আটকাতে পারবো না, মুহাম্মদকে আটকাতে হবে কিভাবে? বলে, বুদ্ধি হাওলাত নিতে হবে। কাদের বুদ্ধি নেবেন? ভাইরা আমার, অতীত যুগে কিছু লোক ছিল, তারা কিন্তু নিজেদের বুদ্ধি নিয়ে চলতে পারে নাই, নিজের দেশের বুদ্ধিজীবীদের বুদ্ধি অনুসরণ করতে পারে নাই। ভারত, দিল্লি মামা বাবুদের বুদ্ধি তারা হাওলাত নিয়ে এ দেশের নিরীহ আলেমদের উপরে নির্যাতন করেছে। আল্লামা সাঈদীর মতো মানুষ যে কিনা কোরআনের কথা বলেছে, কোরআন থেকে তাফসীর করেছে, এত নিরহংকার একজন মানুষ, বাংলার শ্রেষ্ঠ মুজাদ্দিদ মুফাসসির আল্লামা সাঈদীরে বিনা অপরাধে বন্দী করে রেখেছিল। তারা অপরের বুদ্ধি শুনে কথা বলেন ঠিক কিনা? এরকম ওই যুগেও তারা নিজেদের বুদ্ধি নিয়ে চলতে পারে নাই। বুদ্ধি হাওলাত নেওয়ার জন্য মদিনায় লোক প্রেরণ করেছে। মদিনায় 2 জন লোক প্রেরণ করা হয়েছে ইহুদি বুদ্ধিজীবীদের কাছ থেকে বুদ্ধি নেওয়ার জন্য। তাদের কাছে যখন 2 জন প্রতিনিধি চলে গেছে, ডাক দিয়ে বলে, আমাদেরকে বুদ্ধি দাও। বলে, কি বুদ্ধি চাও? বলে, আমাদের ঘরের সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেয়, একবার
একবার যে কালেমা পড়ে, একবার যেই কালেমা জবান দিয়ে বের করে, তাকে যত নির্যাতন করা হয়, যত নিপীড়ন করা হয়, কালেমার পক্ষে থেকে তাকে সরানো যায় না। বুকের উপরে যদি পাথর চাপা দেওয়া হয়, তারপরেও কালেমা ছাড়ে না। উত্তপ্ত মরুভূমির মধ্যে যদি ঘোড়ার সাথে পাটা বেঁধে দৌড়ানো দেওয়া হয়, এরপরেও কালেমা ছাড়ে না। বলো আমাদের উপায় কি? এইভাবে যদি চলতে থাকে আমাদের লিডার আবু জেহেল আবু লাহাবদের তো কোনো উপায় থাকবে না। ওই মদিনার বুদ্ধিজীবীরা ডাক দিয়ে বলতেছে, শোনো, বুদ্ধি আছে তিনটা। আওয়াজ দিয়ে বলেন বুদ্ধি কয়টা? এই তিনটা বুদ্ধি যদি তোমরা শুনতে পারো, আর মোহাম্মদকে যে যদি প্রশ্ন করতে পারো, সে যদি নবী হয় তার পক্ষে উত্তর দেওয়া সম্ভব হবে। আর যদি সে নবী না হয়, কিয়ামত হয়ে যাবে, উত্তর দিতে পারবে না। বাইরে আমার ডাক দেয়া বলে, কই বুদ্ধি বলো, কি বুদ্ধি, কি প্রশ্ন আমাদেরকে শিখায় দাও। তারা ডাক দেয়া বলে, এক নাম্বার জিজ্ঞেস করবো, অতীত যুগে এমন কিছু যুবক ছিল, যেই যুবকগুলো অতীত যুগে ছিল, ইসলামের পক্ষে থাকার কারণে পাহাড়ের গোয়ে আশ্রয় নিয়েছিল। ওই যুবকগুলোকে, ওই যুবকদের ঘটনাটি আমাদেরকে জানাও। 2 নম্বর প্রশ্ন করবা, রূহ কি, রূহ সম্পর্কে আমাদেরকে বলো। 3 নম্বর প্রশ্ন করবে, এমন এক ব্যক্তি দুনিয়ায় ছিল যে ব্যক্তি গোটা পৃথিবী ভ্রমণ করেছে, ওই ব্যক্তি সম্পর্কে আমাদেরকে বলো। মোহতারাম হাজিরিন, বিশ্ব নবীকে আটকানোর জন্য মক্কার বুদ্ধিজীবীরা চলে গিয়েছিল মদিনায় বুদ্ধি হাওলাত নেওয়ার জন্য। বুদ্ধি তারা সংগ্রহ করে যখন মক্কায় চলে আসলো, বিশ্ব নবীকে ডাক দিয়ে বলল, ও মোহাম্মদ, তুমি যদি সত্য নবী হও আমাদের কোনো আপত্তি নাই, তবে আমাদের 3টা প্রশ্ন আছে। আওয়াজ দিয়ে বলেন কয়টা? সংক্ষিপ্ত সময়, যার কারণে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলতেছি। আবু জেহেল যায় বিশ্ব নবীর ডাক দিয়ে বলে, ভাতিজা, প্রশ্ন 3টা, উত্তর যদি দিতে পারো যা বলবা তাই শুনবো, উঠতে বসলে উঠবো, বসতে বললে বসবো, যা বলবা তাই শুনবো। তুমি যদি বলো কালেমা পড়ে মুসলমান হতে, আমরা কালেমা পড়ে মুসলমান হতে রাজি আছি, তবে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। ডাক দেয়া বলে, বিশ্বনবী কি প্রশ্ন আপনাদের, আপনি বলেন। 1 নম্বর প্রশ্ন হলো, আবু জেহেল বলতেছে, 1 নম্বর প্রশ্ন হলো, অতীত যুগে এমন কিছু যুবক ছিল, যে যুবকগুলো অতীত হয়ে গিয়েছে, এই যুবকদের ঘটনা কি, কি কারণে তারা পাহাড়ের গোয়ায় আশ্রয় নিয়েছিল, 309 বছর নাকি তারা ঘুমন্ত অবস্থায় ছিল, এই যুবকদের ঘটনা আমাদেরকে জানাও। 2 নম্বর প্রশ্নের উত্তর দাও, অতীত যুগে এমন এক ব্যক্তি ছিল, যে ব্যক্তি নাকি গোটা দুনিয়া সফর করেছে, ওই ব্যক্তি সম্পর্কে আমাদেরকে বলো। 3 নম্বর প্রশ্ন হলো, এমন এক প্রশ্ন তারা করেছে, রূহ, মানুষের মধ্যে যে জান, এই জান কি, জান সম্পর্কে আমাদেরকে বলো। এই 3 প্রশ্ন বিশ্বনবীকে করেছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেছেন, শুধু আমি আপনাদের এই প্রশ্নের উত্তর আগামীকাল দেব। তাফসীরের মধ্যে লেখেন, কারণ বশত বিশ্বনবী ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। মুহতারাম হাজিরিন, ইনশাআল্লাহ বলতে ভুলে যাওয়ার কারণে ওই আবু জেহেল আবু লাহাবরা আনন্দিত হয়েছিল। দীর্ঘ 15 দিন পর্যন্ত জিব্রাইল কোনো ওহী নিয়ে আসে না। বিশ্বনবীর সাহাবীদের মন খারাপ। মক্কার আবু জেহেল আবু লাহাবরা আনন্দিত, বিশ্বনবী মুহাম্মদ উত্তর দিতে পারে নাই। উত্তর দিতে না পারলে তাদের সুযোগ, কারণ তারা বিশ্বনবীকে উত্তর না দিতে পারলে নির্যাতন নিপীড়ন করবে, কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দেবে। এ যুগের মধ্যেও কিছু এমন লোক ছিল যারা আলেমদের উপরে মিথ্যা মামলা দিয়েছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। কোনো অপরাধ নাই, কোনো দোষ নাই, কোনো আলেম যুদ্ধ অপরাধী না, কারো বাড়িতে আগুন দেয় নাই, কারো 2 টাকা মেরে খায় নাই। বিনা অপরাধে, বিনা কারণে আলেমদেরকে শুধু বন্দী করা হয়েছে শুধুমাত্র আল্লাহর কোরআন থেকে কথা বলার কারণে। কারণ তাদের কোরআন পছন্দ হয় না, কোরআন তারা মানতে পারে না, কারণ তারা তো নাস্তিকদের প্রেতাত্ম, অতীত যুগে আবু জেহেল আবু লাহাবদের প্রেতাত্ম, যার কারণে তারা এই কোরআনের কথা শুনতে পারে না। ঠিক কিনা মুহতারাম হাজিরিন? এই কোরআনের কথা ওই যুগে আবু জেহেল আবু লাহাবরা শুনতে পারে নাই। এ যুগেরও কিছু আবু জেহেল আবু লাহাবের উত্তরসূরি আছে, তারাও শুনতে পারে না। মক্কার কাফেররা বিশ্বনবী যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তার ঘরের লোকেরা, তার রক্তের লোকেরা বিশ্বনবীর বিরোধিতা শুরু করে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেওয়া যখন শুরু করে দিলেন, তার আপনজনেরা তার বিরোধিতা শুরু করে দিল। আমাদের ঘরের সন্তান মুহাম্মদ কেন কালেমার দাওয়াত দিতেছে? আর যে ব্যক্তি কালেমা গ্রহণ করতেছে তাকে তো আর আমরা ফিরায় আনতে পারতেছি না, তাকে তো আমরা আমাদের অনুগত্যে আনতে পারতেছি না। এই পেরেশানিতে মক্কার কাফেররা পেরেশানিত হয়ে গেল। তারা চিন্তা করলে, এইভাবে যদি চলতে থাকে, এভাবে যদি আমাদের ঘরের সন্তান মুহাম্মদ কালেমার দাওয়াত দিতে থাকে,
আর মানুষজন যদি কালেমার ছায়া তলে যেতে থাকে, তাহলে তো আর মক্কার মধ্যে কোনো লোক পাওয়া যাবে না যারা আমাদের অনুসরণ করবে। মক্কার মধ্যে তো এমন কোনো ব্যক্তি থাকবে না যারা আবু জেহেলের নাম শুনলে দাঁড়াবে। মক্কার মধ্যে তো এমন কোনো লোক আর খুঁজে পাওয়া যাবে না যারা আবুল আহাব উতবা সাহেবার নাম শুনলে দাঁড়াবে, ভয় পাবে। এমন লোক তো মক্কায় পাওয়া যাবে না, কারণ সব মানুষ তো কালেমার ছায়া তলে যাচ্ছে। তো এই বিশ্ব নবীর কালেমার দাওয়াতে এই মিশনটাকে বন্ধ করা যায় কিভাবে, এইটুকু আলোচনা আমি আপনাদের সামনে গতকাল করেছিলাম। মুহতারাম হাজিরিন, বিশ্বনবী কালেমার দাওয়াত দেওয়া যখন শুরু করেছিলেন, তার আপনজনেরা তার বিরোধিতা করেছিল। অথচ যেই আপনজনেরা কালেমার দাওয়াত দেওয়ার পূর্বে বিশ্বনবীকে আল আমিন উপাধি দিয়েছিল, বিশ্বনবীকে আল আমিন বলে ডাকতো, ওই লোকেরা এই কালেমার দাওয়াত দেওয়ার পরে বলতেছে মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, লোকজন যখন একে একে কালেমার ছায়া তলে আসতে লাগলো, মক্কার কাফেররা চিন্তা করলে এরকম চলতে দেওয়া যেতে পারে না। অতএব কি করা যায়, মুহাম্মাদের এই দ্বীন দাওয়াতকে বন্ধ করে দিতে হবে। বলে কিভাবে বন্ধ করবো, আমাদের মাথার মধ্যে তো কোনো বুদ্ধি নাই, আমরা তো কোনো পরামর্শ দিতে পারতেছি না, কোনো বুদ্ধি আমরা অটুট রাখতে পারতেছি না। ডাক দেয়া বলে বুদ্ধি আমরা হাওলাত নিয়ে আসবো মদিনা থেকে। দুইজন প্রতিনিধি মক্কার কাফেররা মদিনায় প্রেরণ করে দিলেন। মদিনার ইহুদিদের কাছে, ইহুদি পণ্ডিতদের কাছে যা বলবা, আমাদের ঘরের সন্তান মুহাম্মদ কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে, আর যেই হারে মানুষজন কালেমার ছায়া তলে যাচ্ছে, তো আগামীতে তো আমাদের আর কোনো পাওয়ার থাকবে না। অতএব এই কালেমার দাওয়াতটাকে বন্ধ করে দিতে হবে। এর জন্য কি করণীয় সেই বুদ্ধি আমাদেরকে দিয়ে দাও। মদিনার কাফেররা মক্কার কাফেরদেরকে বুদ্ধি দিতেছে। বুদ্ধি হলো তিনটা। আওয়াজ দেয়া বলেন কয়টা? তিনটা প্রশ্ন, তিনটা বুদ্ধি। এই তিনটা প্রশ্ন যদি মুহাম্মদকে করো, মুহাম্মদ যদি সত্য নবী হয়, এই তিন প্রশ্নের উত্তর মুহাম্মদ দিতে পারবেন। আর যদি মুহাম্মদ সত্য নবী না হয়, কিয়ামত হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। মুহাম্মাদের পক্ষে এই তিন প্রশ্নের উত্তর দেওয়া কোশ্চিন কালেও সম্ভব হবে না। এক নাম্বার প্রশ্ন তোমরা যা করবা, অতীত যুগে এমন কিছু যুবক ছিল যেই যুবকগুলো অতীত হয়ে গিয়েছে, তাদের ঘটনা বড় আশ্চর্যের ঘটনা। দুই নাম্বার প্রশ্ন করবা, এমন এক ব্যক্তি দুনিয়ায় ছিল যেই ব্যক্তি গোটা দুনিয়া সফর করেছিল, ওই ব্যক্তি সম্পর্কে আমাদেরকে বলো। তিন নাম্বার প্রশ্ন করবা, ও মুহাম্মদ, আমরা যে রূহ, আমাদের শরীরের মধ্যে যে জান আছে, রূহ আছে, এই রূহ সম্পর্কে আমাদেরকে বলো। এই তিন প্রশ্ন মুহাম্মদকে করবা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই তিন প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে বুঝবা সে সত্য কথা বলতেছে, সে সত্য নবী। আর যদি এই তিন প্রশ্নের উত্তর সে না দিতে পারে, তাহলে বুঝবা সে মিথ্যা দাবিদার। তাহলে প্রশ্ন করেছে কয়টা? আরেকটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? ভাইরা আমার, মক্কার কাফেররা তো আনন্দিত, আর কালেমার দাওয়াত দিতে পারবে না। মুহাম্মদ কত নম্বরের নবী আজকে আমরা দেখে নেব। মুহাম্মদ কত নম্বরের নবী হয়েছে, কত নম্বরের নবুয়ত পেয়েছে আজকে আমরা দেখে নেব। মুহাম্মাদের কাছে তো উত্তর জানা নাই। মক্কার কাফেররা আনন্দিত হয়ে গেল মদিনার বুদ্ধি শোনার পর, মদিনার ইহুদিদের কাছ থেকে বুদ্ধি নেওয়ার পরে। মক্কায় আসার পর ওই দুই প্রতিনিধি তাদের লিডার আবু জেহেল, আবুল আহাব উতবা সাহেবদের কাছে যায় বলল, নেতা আমাদেরকে তো প্রশ্ন শিখিয়ে দিয়েছে তিনটা, এই তিন প্রশ্ন মুহাম্মদকে করতে বলেছে। মুহাম্মদ যদি সত্য নবী হয়, তাহলে সে নাকি এই তিন প্রশ্নের উত্তর দিতে পারবে। আর যদি মুহাম্মদ মিথ্যা নবী হয়, মুহাম্মাদের পক্ষে এই তিন প্রশ্নের উত্তর দেওয়া নাকি সম্ভব না। ভাইরা আমার, মক্কার কাফেররা আনন্দিত হয়ে গেল। তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে চলে গেল, বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি আমাদের ঘরের সন্তান, কোনো শত্রুতা তোমার সাথে আমার নাই, দুশ্মনী নাই, টাকা নিয়ে কোনো শত্রুতা নাই, কোনো শত্রুতা তোমার সাথে আমাদের হয় নাই। তবে তোমার সাথে আমাদের যে একটা দুশ্মনী, যে একটা ডিফারেন্স আমাদের সাথে হচ্ছে, সেটা হলো তুমি যে কালেমার দাওয়াত দিতেছো, এটাকে বন্ধ করতে হবে। বিশ্বনবীকে বললেন, ও ভাতিজা মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হও, তোমার কাছে প্রশ্ন করব তিনটা, এই তিন প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, চাচা করেন। এইবার
আবু জেহেল ডাক দিয়ে বলতেছেন, প্রশ্ন তিনটার এক নাম্বার প্রশ্ন হলো, অতীত যুগে এমন কিছু লোক ছিল, অতীত যুগে এমন কিছু যুবক ছিল, যেই যুবকগুলা অতীত হয়ে গেছে, তবে তাদের ঘটনা বড় আশ্চর্যের ঘটনা। দুই নাম্বার প্রশ্ন হলো, অতীত যুগে এমন এক ব্যক্তি ছিল, যেই ব্যক্তি কিনা গোটা পৃথিবী সফর করেছে, ওই ব্যক্তি সম্পর্কে আমাদেরকে জানাও। তিন নাম্বার প্রশ্ন হলো, রূহ, মানুষের মধ্যে যে থাকে জান, এই রূহ, এই জান কি, এই জান সম্পর্কে আমাদেরকে জানাও। এই তিন প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো মুহাম্মদ, তুমি যেই কথা বলবো আমরা সেই কথাই অনুসরণ করব। তুমি যদি বলো উঠে দাঁড়াতে, আমরা উঠে দাঁড়াবো। তুমি যদি বলো বসতে, আমরা বসবো। তুমি যদি বলো না বসবেন না, দাঁড়াবেন না, যে অবস্থায় আছেন সেই অবস্থায় থাকবেন, আমরা থাকবো। তবে শর্ত হলো বাতিজারে, প্রশ্নের উত্তর দিতে হবে তিনটা। বিশ্ব নবী আমার ডাক দিয়ে বললেন, ও চাচা, আমি আপনাদেরকে প্রশ্নের উত্তর জানিয়ে দেব। এই কথা বললেন বিশ্বনবী। মুফাসসিরুনে কেরামরা বলেন, কারণ বশত বিশ্বনবী বললেন না ইনশা আল্লাহ। বিশ্বনবী ইনশাআল্লাহ না বলার কারণে মুফাসসিরুনে কেরাম বর্ণনা করেন, দীর্ঘ 15 দিন পর্যন্ত জিব্রাইল কোনো ওহী নিয়ে আসে না। এইদিকে তো বিশ্বনবী কাফেরদেরকে বলেছে আগামীকাল দেব। কাফেররা তো আগামীকালকের অপেক্ষায় রয়েছে। ওরা তো চলে বলে কৌশলে যে এইভাবেই হোক কালেমার মিশনকে বন্ধ করে দেবে। পরদিন যখন এসে গিয়েছে, মক্কার কাফেররা তো প্রশ্নের উত্তর নেওয়ার জন্য সব জড়ো হয়েছে। বিশ্বনবী যায় না, উত্তর তো এখনো তার কাছে আসে নাই। কেননা বিশ্বনবী যেই কথাগুলো বলেন সেই কথাগুলো কে জানিয়ে দেন? একটু আওয়াজ দিয়ে বলেন কে জানিয়ে দেন, আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কে জানিয়ে দেন। বিশ্বনবী নিজের থেকে কোনো কথা বলেন না, সে যে কথাগুলো বলেন সব আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকেই বলেন। বিশ্বনবী ইনশাআল্লাহ ছুটে যাওয়ার কারণে 15 দিন পর্যন্ত বিশ্বনবীর কাছে জিব্রাইল কোনো ওহী নিয়ে আসলেন না। এর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দিলেন, মেসেজ দিলেন। বলেন তো দেখি, বিশ্বনবীর কাছে যে 15 দিন পর্যন্ত ওহী নিয়ে আসে নাই, আল্লাহ কি রাগ করে ওহী পাঠায় নাই? আল্লাহর সাথে কি তার বন্ধুর দুশমনী আছে? কথা কোন? আল্লাহ বিশ্ব নবীর কাছে 15 দিন ওহী পাঠান নাই। এর দ্বারা জাতিকে শিক্ষা দিলেন, ইনসানদেরকে শিক্ষা দিলেন, ও মানুষেরা দেখো, আমার হাবিব ইনশাআল্লাহ না বলার কারণে আমি আমার হাবিবের দ্বারা তোমাদেরকে শিক্ষা দিতেছি। ও দুনিয়ার মানুষ, তোমরা যে কোনো কাজ করো না কেন, যে কোনো কাজের দিকে অগ্রসর হও না কেন, আমি আল্লাহর উপরে যদি তোমাদের ভরসা না থাকে, তাওয়াক্কুল না থাকে, কাগজ কলমে লেখে রাখো, কাগজ কলমে লেখে রাখো, আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল না থাকে, আল্লাহর উপরে যদি ভরসা না থাকে, ওই কাজ তুমি যত শক্তি নিয়ে অগ্রসর হও না কেন, আমি আল্লাহ যদি ইচ্ছা করি ওই কাজটা তোমাকে এক চুল পরিমাণ করতে দেব না। পারবেন কি পারবেন না? মনে হয় আল্লাহর ক্ষমতা নাই? জোরে কন না। আল্লাহ মনে হয় রিটায়ার্ড নিয়ে চলে গেছে না? নবীর যুগে যে আল্লাহ ছিল, ওই আল্লাহ মনে হয় এখন নাই। আছে? আওয়াজ দিয়ে বলেন আছে? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের ধারা শিক্ষা দিলেন। মক্কার কাফেররা তো এদিকে আনন্দিত, বিশ্ব নবীর কাছে জিব্রাইল ওহী নিয়ে আসে না। বিশ্ব নবী কাফেরদেরকে উত্তর জানাতে পারে না। একদিন না, 2 দিন না, দীর্ঘ 15 দিন পর্যন্ত বিশ্ব নবীর কাছে জিব্রাইল আসে নাই। মক্কার কাফেররা আনন্দিত, মুহাম্মাদের উত্তর জানা নাই। মুহাম্মাদ আর কালেমার দাওয়াত দিতে পারবে না। মুহাম্মাদের পক্ষে আর কালেমার দাওয়াত দেওয়া সম্ভব নয়। এখন তো আমরা মুহাম্মাদকে কালেমার দাওয়াত দেওয়া থেকে বিরত রাখবো, কারণ বিশ্ব নবী তো উত্তর দিতে পারতেছে না। মক্কার কাফেররা আনন্দিত হয়ে গেছে, কিন্তু সাহাবাই কেরামের মন খারাপ। সাহাবাই কেরাম ডাক দিয়ে বলেন, নবীজি আপনি কেন উত্তর জানিয়ে দিতেছেন না? ভাইরা আমার, এইভাবে দীর্ঘ 15 দিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নাজিল করে দিলেন। ওই যে তারা প্রথম প্রশ্ন করেছে, অতীত যুগে এমন কিছু যুবক ছিল যেই যুবকগুলো অতীত হয়ে গেছে, তাদের ঘটনা নাকি বড় আশ্চর্যের ঘটনা। ওই যুবকদের ঘটনা বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহাফের আয়াত কারিমা নাজিল করে দিয়ে তার হাবিবকে জানিয়ে দিলেন, নবীজি আপনি কাফেরদের কথায় আশ্চর্যান্বিত হবেন না, আপনি কাফেরদের কথাকে আশ্চর্য মনে করবেন না। অতীত যুগে যারা ছিল, যে যুবকগুলো ছিল, নবীজি আপনি ওই যুবকদের ইতিহাসকে আশ্চর্যের ইতিহাস মনে করবেন না। ওইগুলো আমি আল্লাহর কারিশমা, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহ দয়া করে ওই যুগে এই ঘটনা তো উপস্থাপন করেছিলাম মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য। বাইরে আমার কি ঘটনা সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে বলতে চাই। ওই ঘটনাটা ছিল
এমন এক যুগ ছিল যেই যুগের মধ্যে মানুষ ছিল মূর্তি পূজক, মানুষ ছিল শিরকের মধ্যে নিমজ্জিত। মানুষের পূজা করত, গাছের পূজা করত, সূর্যের পূজা করত, উঁচু কোনো জায়গা দেখলে ওই জায়গার পূজা করত। মানুষগুলো গাছের কদমে সিজদা দিত, গাছের গোড়ায় সিজদা দিত, সূর্যের সামনে মাথা নত করে দিত। ওই সময় একজন বাচ্চা ছিল যার নাম ছিল দাকিয়ানুস। ওই দাকিয়ানুস ঘোষণা করে দিল তার রাষ্ট্রের মধ্যে, আমার এই রাষ্ট্রে যারা থাকতে চায় তারা যেন আমি দাকিয়ানুসের সামনে মাথা নত করে দেয়, মূর্তির সামনে যেন মাথাটারে নত করে দেয়, তারা যেন একত্ববাদে বিশ্বাস না করে। আর যারা একত্ববাদের উপরে, এক আল্লাহর উপরে বিশ্বাস রাখবে, আল্লাহকে আল্লাহ বলে যারা স্বীকার করবে, আল্লাহর একত্ববাদের উপরে যারা বিশ্বাস রাখবে, তাদেরকে বলে দিও যারা এই এক আল্লাহর উপরে বিশ্বাস রাখবে, মূর্তিকে মূর্তি বলে মানবে না, নিজেদের প্রভু বলে মানবে না, ওই সমস্ত মানুষদেরকে বলে দিও তাদের উপরে জুলুম হবে, নির্যাতন হবে, রিমান্ড হবে, প্রয়োজনে ক্রস ফায়ার দিয়ে হত্যা করে ফেলা হবে। ভাইরা আমার, গোটা রাষ্ট্রের মধ্যে যখন এই ঘোষণা দেওয়া হলো, এই ঘোষণা দেওয়ার পরে গোটা রাষ্ট্রের মধ্যে কোনো মুসলিম পাওয়া যায় না, একত্ববাদে বিশ্বাসী কাউকে পাওয়া যায় না। কিন্তু এই সময়ে 7 জন যুবক এমন ছিল, যেই যুবকগুলো আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করেছিল। এই যুবকগুলো, যেই 7 জন যুবক যাদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহাফে বর্ণনা করেছেন, এই যুবকগুলো ওই সময়ে ছিল যারা ঈমানের বলিয়ান ছিল, এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছিল, এক আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছিল। দাকিয়ানুসের হুকুম মানে নাই, তার মূর্তির সামনে তারা মাথা নত করে দেয় নাই, তারা এক আল্লাহর সামনে নিজেদের মাথাকে নত করেছিল। দাকিয়ানুস যখন এই ঘটনা শুনতে পারল, তার রাজ্যের মধ্যে নাকি 7 জন এমন যুবক আছে যারা নাকি এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, পুরা রাষ্ট্রের ভিতরে অ্যালার্ট জারি করে দেওয়া হলো, তাদেরকে গ্রেপ্তার করা হলো। এই 7 জন যুবককে রাজপ্রাসাদে ডাকা হলো। দাকিয়ানুস তাদেরকে ডাক দিয়ে বলল, কি শুনি, তোমরা নাকি আমার রাষ্ট্রের মধ্যে থাকো, আমার রাজ্যে বসবাস করার পরেও আমি রাজার হুকুম তোমরা নাকি মানো না, তোমরা নাকি এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো। ভাইরা আমার, তোমরা নাকি আমাদের মূর্তিগুলার সামনে তোমাদের মাথা নাকি নত করো না। এই 7 জন যুবক ডাক দিয়ে বলে, এ দাকিয়ানুস শুনে নাও, ইমানের কি পাওয়ার দেখেন। ওই 7 জন যুবক ওই দিন জালেমদের সামনে দাঁড়ায় বলেছিল, দাকিয়ানুসের সামনে দাঁড়ায় বলেছিল, শুনে নাও, আমরা তো ওই আল্লাহর ইবাদত করি যেই আল্লাহ আসমান এবং জমিনকে বানাইছেন, যেই আল্লাহ তোমাকে বানাইছেন, আমাকে বানাইছেন, যেই আল্লাহ চন্দ্র সূর্য গাছপালাকে বানাইছেন, আমরা তো সেই আল্লাহর গোলামি করি। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাদের ইমানের কি বল, ইমানের কি পাওয়ার। গোটা রাষ্ট্রের মধ্যে মূর্তি পূজা চলে, তারা 7 জন যুবক মাত্র এক আল্লাহর পক্ষে। আল্লাহু আকবার। বলেন তো দেখি, আসমান বানাইছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? এ জমিনকে বানাইছেন? যারা গাছকে পূজা করে, বলেন ওই গাছকে বানাইছেন? মানুষ যারা আল্লাহকে বাদ দেয়া এই গাছের পূজা করে, সূর্যের পূজা করে, বলেন তো এই মাখলুক গোড়ালে কে বানাইছেন? তো এই 7 জন যুবক বাচ্চার সামনে দাঁড়ায় বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিয়ে বলতেছেন, আমরা তো আসমানের মালিককে মানি, জমিনের মালিককে মানি, তোমাদের যত প্রভু আছে, দেবতা আছে, আমরা তো এইগুলারে মানি না। ইমানের বলে যখন এই কথা বলেছেন, ওই 7 জন যুবককে দাকিয়ানুস ডাক দিয়ে বলে, শোনো, তোমাদের হাতে সময় মাত্র 3 দিন। এই 3 দিনের মধ্যে তোমরা সিদ্ধান্ত নেবে, তোমরা কি এক আল্লাহর একত্ববাদ ঘোষণা করবে নাকি আমাদের মূর্তিগুলোকে তোমাদের প্রভু মানবে। ওই 7 জন যুবককে সুযোগ দেওয়া হলো মাত্র 3 দিন। আওয়াজ দিয়ে বলেন কয়দিন? 3 দিনের সুযোগ দেওয়া হলো ওই 7 জন যুবককে। 7 জন যুবক ডাক দিয়ে বলে, আমাদের জান থাক আর না থাক, আমাদের দেহে প্রাণ থাক আর না থাক, আমাদের বিবি বাল বাচ্চাগুলো নিরাপদ থাক আর না থাক, আমরা ঘোষণা দিচ্ছি এক আল্লাহকে ছাড়া অন্য কাউকে আমাদের প্রভু মানব না। ভাইরা আমার, 3 দিন যখন সময় দেওয়া হলো, এই 7 জন যুবক এক পরামর্শ সভা ডাকলো। 7 জন যুবক বসে চিন্তা ভাবনা করতেছে, এই জালেম দাকিয়ানুস যেই ডিগলার দিয়ে দিয়েছে, আমরা যদি এখন ওর কথা মতো কাজ না করি, ও তো আমাদের উপরে জুলুম করবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে, আমাদেরকে হত্যা করবে, মামলা দেবে, হামলা করবে।
কি করা যায় এখন আমাদের? 7 জন যুবকের মধ্যে একজন ডাক দিয়ে বলল, ভাইরা আমার শুনে নাও, আমি তোমাদের সামনে একটা পরামর্শ দিতে চাই। আমরা এই জালেম থেকে নিজেদেরকে অল্প কিছুদিনের জন্য আত্মগোপনে রাখি। কি গোপনে রাখবে? আত্মগোপন। অল্প কিছুদিন আমরা গোপনীয়তা অবলম্বন করি, গোপন জায়গায় বাসস্থান নিজেদের তৈরি করি অল্প কিছুদিনের জন্য। এরপরে আবার আমাদের রাজ্যে আমরা ফিরে আসব। বাইরে আমার আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে তার হাবিবকে জানিয়ে দিচ্ছেন, আর বিশ্বনবী কিন্তু কাফেরদেরকে তাদের প্রশ্নের উত্তর দিতেছেন। ওই যে 1 নম্বর প্রশ্ন, অতীত যুগে এমন যুবক ছিল যারা অতীত হয়ে গেছে, তবে তাদের ঘটনা আশ্চর্যের। এই ঘটনার উত্তর আল্লাহ তাআলা জানায় দিতেছেন সূরাতুল কাহফের মধ্যে। বাইরে আমার আমি সংক্ষিপ্তভাবে বলতেছি, সময় কম। মুহতারাম হাজিরিন, যখন ওই যুবকগুলা সিদ্ধান্ত নিয়ে নিল, ওই যুবকগুলা যখন সিদ্ধান্ত নিল আমরা নিজেদেরকে আত্মগোপনে রাখবো, কোথায় আমাদেরকে আত্মগোপনে রাখা যায়? কারণ বাদশা তো তার ক্ষমতার পাওয়ার অনেক, তার তো রাষ্ট্রের মধ্যে সব ক্ষমতা তার, সে যা বলবে সেইটাই তো চলবে, সে যে কথা বলবে সেইটাই তো অনেক লোক শুনবে, রাষ্ট্রের অধিকাংশ মানুষ তো তার কথাই শুনবে, আমাদেরকে আত্মগোপনে থাকবো কোথায়? এই চিন্তা করে ওই বাদশার যেই 7 জন যুবক পরামর্শ করলে, এই 7 জন যুবক বলে আমরা একদিকে হাঁটা দেই। একদিকে হাঁটতে হাঁটতে এই যুবকগুলো এমন এক জায়গায় চলে গেল। ভাইয়েরা আমার, মাঝখানে লম্বা ঘটনা, তাদের পিছু নিয়েছিল একটা কুকুর। আপনারা জানেন আসহাবে কাহাফের একটা কুকুর ছিল। মুহতারাম হাজিরিন, বিস্তারিত ঘটনা আমি আপনাদের সামনে বলবো না, মেহমান চলে আসতেছেন। মুহতারাম হাজিরিন, ওই 7 জন যুবক পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল, যেই গুহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 7 জন যুবককে 309 বছর ঘুমন্ত অবস্থায় পার করে দিয়েছিল। আল্লাহু আকবার! আল্লাহ পারেন কি পারেন না? আরো আওয়াজ দিয়ে বলেন, পারেন কি পারেন না? লিল্লাহে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। দৌলতপুরের পক্ষ থেকে, দৌলতপুরের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। বাপ রে বাপ, আপনাদের যে আওয়াজ, প্যান্ডেল পার হয়েছে কিনা আল্লাহ ভালো জানে, একটু জোরে আওয়াজ দিবেন না? হ্যাঁ, হাত তোলেন তো, সবাই হাত তোলেন, নারা দেন, হাত নারা দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করুক। মুহতারাম হাজিরিন, ওই 7 জন যুবক চলে গেল পাহাড়ের গুহায়, আশ্রয় নিল। মাঝখানে বিস্তারিত ঘটনা, অত ঘটনা বলার সময় এখন নাই, সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে বললাম। এই 7 জন যুবক যে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে, এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা খেলা দেখায় দিয়েছেন। ওই সময়ের কিছু লোক ছিল যারা পুনরুত্থানে বিশ্বাস করতো না। পুনরুত্থান বোঝেন তো? কিয়ামতের দিন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবার জীবিত করবেন, এইটা বিশ্বাস করে না। বলেন তো দেখি, যারা আখিরাতের পুনরুত্থান বিশ্বাস করে না তাদের ঈমান আছে? আওয়াজ দেয়া বলেন, ঈমান আছে? ভাইরা আমার, তুই যুগে এমন কিছু লোকও বের হয়েছিল যারা কি করে না, তাদের পুনরুত্থান বিশ্বাস করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 7 জন যুবককে 309 বছর ঘুম পাড়াইয়া 309 বছর পর জাগ্রত করে দিয়ে দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দিলেন, জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করো আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাদেরকে মৃত থেকে জীবিত করতে পারবো না? তাকে দেখো 309 বছর জীবন্ত অবস্থায় ঘুম পাড়াইছি, এরা টেরও পায় নাই 309 বছর পার হয়ে গেছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই যে 309 বছর তারা ঘুমন্ত অবস্থায় পার করলেন, কাফেরদেরকে কিন্তু বিশ্বনবী উত্তর দিচ্ছেন। আর বিশ্বনবীকে জানাচ্ছেন কে? আওয়াজ দিয়ে বলেন, কে? আল্লাহ তাআলা বিশ্বনবীকে জানাচ্ছেন ঘটনা, প্রশ্নের উত্তর দিচ্ছে আর কি। মুহতারাম হাজিরিন, এইভাবে প্রশ্নের উত্তরটা বিশ্বনবী কাফেরদের সামনে উত্থাপন করলো। আসহাবে কাহাফের এই
7 জন যুবক 309 বছর পর জাগ্রত হলো। তারা যখন রাষ্ট্রে ফিরে আসলো তারা খুব গোপনীয়তা অবলম্বন করলো, কারণ তারা জানে এখনো দাকিয়ানুস আছে। কিন্তু 309 বছর পার হয়ে গেছে, তারা টের পায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে ঘুমের মধ্যে 309 বছর পার করে দিয়েছেন তারা বুঝতে পারে নাই। ভাইরা আমার, এই যুবকগুলা যখন গোপনীয়তা অবলম্বন করে বাইরের দিকে চলে আসলো, তাদেরকে লোকজন দেখে কিন্তু চিনতে পারে না। এক জায়গায় যাওয়ার পরে যখন জানতে পারলো ওই জালেম দাকিয়ানুস নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এখন যে শাসক আছে এই শাসক নাকি মুসলিম শাসক, তারা যে কালেমা পড়ে, তারা যে এক আল্লাহর গোলামি করে, সেই আল্লাহর গোলামি নাকি এই শাসকও করে, এইটা দেখে তারা আনন্দিত হয়ে গেল। মোহতারাম হাজিরিন, তাদেরকে ওই বাচ্চা কোন তাফসীর কারক বলেছেন ওই গুহার মুখটাকে আটকে দেওয়া হয়েছে, আবার কেউ কেউ বলেছেন না না না, ওই গুহাটাকে মুসলিমদের ঐতিহ্য ধরে রাখার জন্য ওই গুহাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চার ব্রেন এমন এক বুদ্ধি দিয়েছিল, ওইখানে নাকি মসজিদ নির্মাণ করা হয়েছে। মোহতারাম হাজিরিন, বিস্তারিত আলোচনা করার সময় নাই, সংক্ষিপ্ত সময় যা কিছু আলোচনা করেছি আল্লাহ পাক ভুল বেয়াদবি ক্ষমা করুক, আপনাদেরকেও কবুল করুক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।